আচ্ছা, একটা চমৎকার একটা লেখা আপনাদের সাথে শেয়ার করি। লেখাটা হচ্ছে আহ, আমরা যে দোয়া করি আমাদের প্রয়োজনে, অন্যের প্রয়োজনে আমরা যখন দোয়া করি, এই দোয়া কবুলের কিছু শ শর্ত থাকে। অর্থাৎ আমি যে দোয়া করতেছি এই দোয়াটা যেন কবুল হয় তার জন্য কিছু শর্তাবলী দেওয়া থাকে। যেমন সবচেয়ে ভালো হয় দোয়ার শুরুতে এবং শেষে দুরূদ শরীফ পাঠ করা, হামদ পাঠ করা। ২ নম্বরে আপনি দোয়া আল্লাহর প্রতি খালেস আনুগত্য সহকারে হতে হবে। আল্লাহর কাছে আপনি দোয়া করবেন অন্তরের অন্তরস্থল থেকে এবং খালেস দিলে দোয়াটা করতে হবে, যা আল্লাহ পাকের কাছে কবুলযোগ্য হবে আর কি। দোয়ার কোনো পাপের কথা কিংবা আত্মীয়তা ছিন্ন করার কথা না থাকা, অর্থাৎ আত্মীয় ছিন্নকারী তো জান্নাতে যাবে না, তো আপনি এমন দোয়া করবেন না যেটা কবুল হবে না। দোয়া করতে পারেন যে আত্মীয়র সাথে সম্পর্ক রাখবো না, এর সাথে এটা ক্ষতি, এই ধরনের দোয়া আপনি না করাই বেটার। নিজের জন্য দোয়া করবেন যেটা, ওইটাই উত্তম। খাদ্য পানীয় পোশাক হালাল ও পবিত্র হতে হবে। আপনি যা খাচ্ছেন আপনার শরীরে রক্ত বহিত হচ্ছে, এটা হালাল হতে হবে, পোশাকটা হালাল হতে হবে। আর আপনি যখন দোয়া করবেন একদম রিল্যাক্সে পয় পবিত্র হয়ে দোয়া করতে হবে। এটা হচ্ছে মানে কিছু চাওয়ার জন্য। বিপদে পড়ে দোয়া সেটার আলাদা বিষয় আছে। দোয়া কবুলের জন্য আপনি কখনোই ব্যস্ত হয়ে পড়বেন না, রিল্যাক্সে দোয়া করবেন। আরও বলা হয়েছে নিরাশ না হওয়া, দোয়া পরিত্যাগ না করা। আপনি যখন দোয়া করবেন একটা আশা নিয়ে দোয়া করবেন, বিশ্বাস ভরসা নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, কখনোই নিরাশ হবেন না। এবং এটা আপনি হতাশ হয়েও এই যে কী দোয়া করলাম এখনও পূরণ হলো না, এইরকম কখনোই বলবেন না। উদাসীন ভাব দোয়া না করা। আমরা যেমন দোয়া করি একটা ভাব থাকে, উদাসীন না হয়ে দোয়া করাটা সবচেয়ে উত্তম। দোয়া কবুলের ব্যাপারে সর্বদা দৃঢ় আশাবাদী থাকতে হবে এবং খালেস নিয়াতে যদি দোয়া করে থাকেন ওই বিষয়ে কোনো পাপের বিষয় হলে সেটা আর করবো না, স্বীকারও তো এরকম করে। তবে আল্লাহর ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো বান্দার দোয়া কবুল করতে পারে, এটা কিন্তু বিশেষভাবে বলা। ওইটা হচ্ছে দোয়া কবুলের একটা শর্ত লিখেছে, কিন্তু আল্লাহ কিন্তু বান্দার সর্ব অবস্থায় সকল দোয়া কবুল করতে পারেন। এমনকি কাফের মুশরিকদের দোয়াও কবুল করে থাকেন যদি সে অনুতপ্ত হৃদয়ে ক্ষমা চায়। তাহলে আমরা বুঝলাম যে একটা দোয়া করতে গেলে আল্লাহ পাক চাইলে আল্লাহর ইচ্ছা অনুযায়ী দোয়া আল্লাহ যখন তখন কবুল করতে পারে। তো এই ছিল লেখাটা, তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন। নিজেকে পরিশুদ্ধ করার জন্য এই রমজান মাস হচ্ছে সবচেয়ে বেটার এবং উত্তম একটি মাস, যে এই মাসের মধ্যে আমল এবং নিজেদের কলবগুলোকে পরিষ্কার করা যায়। যেমন একটা হাদিসে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান পেলে অথচ নিজেকে গুনাহমুক্ত করতে পারলো না, তার চেয়ে দুর্ভাগ্যের কেউ নেই। তাই এই রমজানের একটি মাসের শিক্ষাই আমাদের 11 মাস। তো আমি চাইলেই আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নিজেদের কে পরিশুদ্ধ করে নিতে পারি। ক্ষমা তো সবসময় করতে পারি, কিন্তু রমজান মাসে একটি আমল করলে নাকি তার 70 গুণ পর্যন্ত তাকে বেশি দেওয়া হয়। তো সেক্ষেত্রে ভালো কাজের মাধ্যমেও করতে পারেন, মানুষকে হেল্প করে করতে পারেন। ভালো কাজের সোয়াব সবসময় পাওয়া যায়, তো সেটা আপনি যেভাবে করে স্বাচ্ছন্দ্য ফিল করেন সেভাবেই আপনি চাইলেই করতে পারেন। তো আসলে সবার মধ্যেই বোঝ আছে। তো একটা বিষয় হচ্ছে আমরা সবসময় একে অপরের জন্য দোয়া করতে হবে, যে একে অপরের সবাই যেন একে অপরের পাশে দাঁড়াতে পারি, মানুষকে হেল্প করতে পারি, তাহলেই আমরা প্রকৃত দিকে শান্তি পেতে পারি। একটা মানুষ শান্তি পেতে পারে হচ্ছে তার ভালো কাজের মাধ্যমে, সে মানসিক দিক দিয়ে সবসময় সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে হচ্ছে সে যদি একটা মানুষকে হেল্প করে, অন্যের পাশে দাঁড়ায়। এর থেকে ভালো কিছু আর হতে পারে না। এটা আপনি নিজেও করে ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে? আর গোপনে দান করতে পারেন। গোপন দানটা হচ্ছে আল্লাহ পাকের রাগ, ক্রোধ এগুলো কমিয়ে দেয়।